আমি যে বক্তব্য দিই না, আলোচনা শেষ করার পরে অনেকে মেসেজ দেয় হোয়াটসঅ্যাপে যে আপনাকে মেরে ফেলব। আজকে 2 দিন যাবত ইন্ডিয়া থেকে যে কোনো একটা বক্তব্যের করে আমাকে হুমকি দেওয়া হচ্ছে, আমাকে মেরে ফেলবে। কিন্তু এই মৃত্যুর ভয় কি আমরা করি? আরে বিড়ালের মতো বাঁচার দরকার নাই 500 বছর, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, ঠিক না বেঠে? উসমান হাদি মারা গেছেন, শহীদ হয়েছে, মারা যায় না, শহীদ হয়েছেন। সে উসমান হাদি যাকে 1 মাস আগেও মানুষ চিনত না, এখন নাম বললেই মানুষ চেনে, যার জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, মানুষ কেঁদেছে যার জন্য, অসংখ্য মাহফিলে যার জন্য দোয়া হয়েছে। কেন? বিড়ালের মতো বাঁচে নাই, সিংহের মতো বেঁচেছে, ঠিক না বেটে? ঠিক তেমনি আমরাও মরণের ভয় পাই না, কারণ আমাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। আমরা জানি মৃত্যু ছাড়া আল্লাহর সাথে দেখা করা সম্ভব না, ঠিক না বেটে? আল্লাহ বলেন তোমাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা আমার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমাদের অন্তরে আল্লাহ বলেন ঈমানদারদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য সবচেয়ে বেশি ভালোবাসা। তাই তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ তিনি বলতেন, जन्नत और दोज़ख से या रब क्या करूं, जन्नत और दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। आय अल्लाह जन्नत और जहन्नम দিয়ে আমি কি করব? জান্নাতে যদি নাও যেতে পারি, যদি তোমার পেয়ে যাই, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ, জোরে বলতে মন চায় না। জান্নাতে যাওয়ার পরেও আল্লাহ জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা তোমরা কি খুশি? জান্নাতীরা বললাম আল্লাহ শুধু খুশি না, যে কোরআন শরীফে যা বর্ণনা করছেন তার চেয়ে 97 গুণ বেশি জান্নাতে আসার পরে পাইছে। জোরে করে সুবহানাল্লাহ। সর্বনিম্ন যে জান্নাতি তার 72টা বউ, 80,000 খাদেম, জীবনে কোনোদিন মরণ হবে না। দুনিয়াতে একটা চিন্তা আছে না যে কোন দিন যেটা মইরা যাই। জোরে কোন, ঠিক না বেঠিক? এই চিন্তা নাই। আলসার, গ্যাস্ট্রিক, ক্যান্সার, জন্ডিস, কোনো ওষুধ নাই, অসুস্থতা নাই। তাহলে শান্তি আর শান্তি, মন চাই জিন্দিগি, দুনিয়াটা মন চাই জিন্দিগি নাই। আল্লাহ বলবেন এত সুন্দর যা মনে চাই তাই পাও, তোমরা খুশি? তখন সবাই বলবে আল্লাহ খুশি মানে অনেক খুশি। সবাই বললেও সবাই শুধু জান্নাত পাওয়ার আশায় ইবাদত করে না। আল্লাহর ওলিগণ, নবীগণ তারা শুধু জান্নাতের আশায় নয়, বরং জান্নাতের চেয়ে বেশি আশা তাদের আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার। কার সাথে সাক্ষাৎ হওয়ার? তখন তারা বলবে জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত ও দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ জান্নাতের জান্নাত কি করব? আল্লাহ জান্নাতে এসেছি, তোমার যতক্ষণ পর্যন্ত দেখব না, যতক্ষণ পর্যন্ত তোমার দেখতে পারবো না, ততক্ষণই কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেবা কিনা বলো? আল্লাহ বলবেন আজকে আমি আল্লাহ একটা মাহফিল জান্নাতের ভিতরে সাজাবো। এই মাহফিলে শুধু দেখা দিব না, এই মাহফিলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রহমান তোমাদেরকে তিলাওয়াত করে শোনায় দেব। আল্লাহর তিলাওয়াত, আল্লাহর দেখা সাক্ষাৎটা মজা কম হবে না বেশি হবে? বেশি হবে। আরে মরিচ জাল না, কেমন লাগে? এটা কি না খাইলে বোঝা যায় জাল কিনা? এটা না খাইলেও বোঝা যায় না। রসমালাই, রসগোল্লা অথবা দই, এটা খুব মজা রসমালাই। তো এখন আপনারা যদি না খাওয়ানো হয় বুঝবেন না। আপনারা বললাম যে রসমালাই খুব মিষ্টি, মিষ্টিটা কি একটু খায়া দেখেন, খাওয়ার পরে বোঝা যায় কথা, ঠিক না বেঠি? তো ঠিক তেমনি আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ, জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কোরআন তেলাওয়াত যে কি মজা হবে, ওইটা কি আমি বুঝাইতে পারবো? ওইটা ওয়াজ করে বোঝানো সম্ভব নয়। তাহলে জান্নাতে যাওয়ার পর আল্লাহর সাথে দেখা যদি করতে চান, আল্লাহর সাথে সবাই দেখা করতে চান, কারা কারা চান দেখি একটু হাত উঠান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ রাসূল যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন। আল্লাহর সাথে সবাই দেখা করতে চান? আল্লাহ বলেন দেখা যদি করতে চাও, সূরা কাহফের শেষে আল্লাহ বলেন فَمَنْ كَانَ يَرْجُو لِقَاءَ رَبِّهِ فَلْيَعْمَلْ عَمَلًا
صالحا ولا يشرك بعبادة ربه أحدا আল্লাহ বলেন শিরিক মুক্ত ঈমান এবং নেক আমল নিয়ে আসতে হবে। কি মুক্ত ঈমান এবং নেক আমল? শিরিক মুক্ত। আল্লাহ কেউ সিজদা দিচ্ছেন, আমার মাজারে কেউ সিজদা দিচ্ছেন, এটা শিরিক। আল্লাহ যা পারে, নবী তা পারে, এটাও শিরিক। আল্লাহ যা পারে, দুনিয়ার মানুষ, আমার বাবা তা পারে, আমার পীর তা পারে, ওইটাও শিরিক। না আল্লাহ জাতের সাথেও শিরিক করা যাবে না, আল্লাহ সিফাতের সাথেও শিরিক করা যাবে না। তাহলে শিরিক মুক্ত যদি যেতে পারি কবরে, কবরে যাইতে দেরি হবে, জান্নাত দেরি হবে না। জোরে বল সুবহানাল্লাহ। সেই জন্য শিরিক মুক্ত নেক আমল আমাদের প্রয়োজন। তাহলে জান্নাতে যাওয়ার পরে আল্লাহর সাথে দেখা হবে। আল্লাহর সাথে দেখা না হওয়া পর্যন্ত জান্নাতীদের মন, জান্নাতীদের কলিজা, আত্মা ঠান্ডা হবে। তাহলে বলেন যে আল্লাহর সাথে দেখা করার জন্য আল্লাহর নবীরা এত পাগল ছিলেন, নবীরা এত পাগল ছিলেন, ওই আল্লাহর সাথে দেখা করার জন্য আমাদেরও পাগল হওয়া দরকার আছে না নাই? মন চাই কি চায় না? দুনিয়ার সব সৌন্দর্য যে আল্লাহ বানাইলেন, এই সৌন্দর্য দেখার জন্য মালয়েশিয়া যায় মানুষ, থাইল্যান্ডে যায়, তারপরে নেপাল যায়, তার দুবাই যায়, কাতার যায়, কক্সবাজার যায়, সাজেক যায়, এত জায়গায় দুনিয়ার সৌন্দর্য মানুষ দেখার জন্য যায়। যুবক যুবতীর প্রেমে পড়ে আত্মহত্যা করে। কথা ঠিক না বেঠিক? বিয়ে না করাইলে কোবাই থাকতাম না। কেন? যে মেয়েরে আমার খুব পছন্দ হয়েছে, এমন পছন্দ হয়েছে দুনিয়ার সব মাই এনে দিলেও আমার এমন ভালো লাগতো না। জোরে কোন কথা ঠিক না বেঠিক? তাহলে এত সুন্দর লাগে কেন? যে অনেক সুন্দর, তার চেহারা খুব ভালো লাগছে আমার কাছে, আর বিয়ে করা লাগে। দুনিয়ার সব সৌন্দর্য যিনি সৃষ্টি করেছেন তিনি কে? জোরে কোন তিনি কে? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দর সুন্দর পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। বলেন না, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর।